ওই ঘরে যাওয়ার জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ ভয় করো কাকে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একবার নজর করে দেখো। কে বলছেন? আল্লাহ নজর করে বলছেন, রে বান্দা বান্দি দেখো, চিন্তা করে দেখো, ভাবো ওই আগামী দিনের কিয়ামতের জন্য, কবরের জন্য তুমি কি কামাই করেছো। একবার ভাবলে ভাই, পৃথিবীর জন্য যে সময় দেই, আমার কবরে যাওয়ার জন্য কতটুকু সময় দেই, অথচ হায়াত যেদিন শেষ হয়ে যাবে একটা নেকি অর্জন করার মতো আর সময় থাকবে না। থাকবে বাবারা? ও যুবক, আল্লাহ সূরা আসরের কসম করে বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কসম করে বলছি, ওয়াল আসর মানে হায়াত। আসর মানে আসরের নামাজের সময় নয়। আসর মানে হলো, ইবনে কাসির মুফাসসিরে কেরাম একমত হয়েছেন, আসর হলো মানবতার হায়াতের সময়। হায়াতে জিন্দেগি আমি কোন পথে কাটাইলাম, যদি নেক আমলে কাটাই তো আলহামদুলিল্লাহ, আর হায়াতে জিন্দেগি যদি বদ আমলে কেটে গেল, আমার জীবনটাই হয়ে যাবে ধ্বংস। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হায়াতে জিন্দেগির ভিতরে বন্দিগি কামাই করে যে না যেতে পারি, উপায় কিন্তু থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? বাবারা, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি কোরআনের মাহফিলে আসার মতো সুযোগ করে দিলেন। এই ময়দানে তো গান হওয়ার কথা ছিল, কিন্তু হবে কি কিয়ামত পর্যন্ত? যেই বান্দা দিয়ে এই জান্নাতের বাগান করে দিলেন, এই ময়দানে কোশ্চিনকালও কোনোদিন গান হবে না, এখানে হবে জান্নাতের বাগানের চর্চা। জোরে বলেন ঠিক কিনা? সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে শাবান মাসের শেষের দিকে আল্লাহ তাআলা রমজানকে সামনে রেখে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা রাজাব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা তুমি আমাকে শাবান বরকতে রমজানের, রজবের শাবানের বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাকে হায়াত বাড়ায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, প্রত্যেকটা ইনসানের গিরিবার নিচে আমি একটি সিসি ক্যামেরা দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন বদিনেকে অস্বীকার করবে, বান্দার সামনে ইয়ালকাহু মানশুরা, নাশরা মানে হলো প্রকাশ্যে, আল্লাহ ভিডিও ক্যামেরা আপনার আমার সামনে ছেড়ে দিবেন কে? এই জন্য গুনাহ করা যাবে না, গোপনে আর প্রকাশ্যে গুনাহ করা যাবে না। কেউ মনে করে যে ওই রাতের আধারে গুনাহ করছে, পৃথিবীর কেউ দেখে না। কে দেখেন? আল্লাহ তো দেখেন, কিন্তু আল্লাহ যে কুদরতি ক্যামেরা দিয়েছেন, সে কিন্তু ভিডিও করতেছে, আমি জানি না। জোরে বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে বের হলেন, ঘুরতেছেন, দিনের বেলা ঘুরতেছেন, হঠাৎ করে দেখতেছে একটা বকরিওয়ালা কতগুলো বকরি নিয়ে রাখাল চড়াচ্ছেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বকরিওয়ালা রাখালের কাছে চলে গেলেন, বললেন, ও ভাই বকরিওয়ালা, আমাকে একটু গালামের দুধ খাওয়াও, আমি পেরেশান, পিপাসার্ত হয়েছি, আমি পেরেশান হয়ে গেছি, ক্ষুধায় দুর্বল হয়ে গেছি, আমাকে একটু বকরির দুধ দহন করে খাওয়াও। ওই ছাগলের রাখাল বলল, ও ভাই, আপনি কে চিনি না, আমি তো এই ছাগলের বকরির মালিক না, এই বকরির মালিক হলেন আর একজন, আমি ওনার আন্ডারে চাকরি করি, ওনার হুকুম ছাড়া তো আপনাকে আমি দুধ দহন করে খাওয়াতে পারি না। আল্লাহু আকবার। ওই মালিকের হুকুম ছাড়া তো আমি দুধ দহন করে পারি না। বলে, মালিক তো দেখবে না, আমাকে একটু দুধ দহন করে দাও। পরে মালিক না দেখুক, যিনি এই বকরিকে বানিয়েছেন আপনাকে আমাকে, তিনি তো দেখতেছেন। তিনি কে? বলে, ও ভাই রাখাল, তোর কাজ করো,
দুধ যখন দিলে না, মালিকে দেখলো, আল্লাহ দেখলো, ঠিক আছে, তা তুমি তো অভাবী মানুষ, একটা বকরি বিক্রি করে দাও, আমি নিয়ে যাই, তুমি টাকার কিছু পাও, আমিও কিছু পাইলাম। টেস্ট করতেছে মুত্তাকি বান্দা কাকে বলে। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। তুমি একটু একটা বকরি বিক্রি করো, মালিক তো দেখবে না। ওই রাখাল গরিব, দিন মজুদের আন্ডারে চাকরি করে, ছাগলের রাখাল। নবীরা ছাগলের রাখাল ছিল না? সুবহানাল্লাহ। আমার নবী ছাগল পালছে না? মুসা আলাইহিস সালাম ছাগল পালছে না? এই জন্য ছাগলের দুধের ভিতরে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ভিটামিন। সুবহানাল্লাহ। আর এখন প্রাণী এত ভদ্র, ওরা যদি আমাদের দেশের জন্য উপযোগী না, কিন্তু ছাগলের মতো এত ভদ্র প্রাণী পৃথিবীতে নাই। কারণ নবীরা ওদের দহন করছে, ওদেরকে লালন পালন করছে, এই জন্য বরকত। উটের পিঠে চলেছে দিকা, উট এত ভদ্র। সুবহানাল্লাহ। মনে আমি মক্কাতে দেখেছি, উটের গাড়িতে চলছে, আলহামদুলিল্লাহ, ওর মনে হয় যেন চোখ বেয়ে পানি পড়ে। সুবহানাল্লাহ। তাকাইলে মনে হয় যেন নবী ওদের উটের পিঠে চলে, সাহাবীরা চলছে। আল্লাহু আকবার। এত বরকত, এই নবীদের হাত, ওদের পিঠ, শরীর লেগেছে ওদের কারণে। এই প্রাণীগুলো এত ভদ্র। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, একটা ছাগল বিক্রি করে দাও, আমি কিছু টাকা তুমি পাবা, মালিক তো দেখবে না। এবার রাখাল বললেন, ও ভাই, পরিচয় দেয় না ফারুক আজম, রাজপথ দিয়ে চলে, জনপথ দিয়ে চলে, পৃথিবীর কত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এই দেশে আছে, দুধটা পরীক্ষা করে খায়। কোথাও কোনো জনসভা হলে 1 মাস আগের তো প্রশাসন দিয়ে মাটির নিচ পর্যন্ত কুকুর দিয়ে পরীক্ষা করা হয়। হয় কিনা কম? ওরে বাবা রে বাবা, বিরোধী দল আছে কিনা, না জানি বোমা মেরে দেয়, না জানি খাওয়ায় দেয়, কত টেনশন। অথচ ওমর ফারুক, কত পুলিশ, কত স্ট্রাইকিং ফোর্স, কত কামান ফিট করে নিরাপত্তার জন্য ব্যবস্থা থাকে। অথচ আমার নবীর সাহাবী ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিলেন বড় ডাকাত। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোরআন শুনে যখন মুসলমান হয়ে গেলেন, তিনি হয়ে গেলেন পৃথিবীর ভিতরে একজন সর্বশ্রেষ্ঠ মানুষ। যিনি ছিলেন ডাকাত রাখাল, তিনি হলেন মানুষের নিরাপত্তার একজন অতন্ত্র প্রহরী। একমাত্র কোরআনের সংস্পর্শে কলেমা গ্রহণ করার কারণে আল্লাহ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই ওমর বলতেছে, ও ভাই, গরুর ছাগলের রাখাল, তুমি একটা বকরি বিক্রি করে প্রয়োজন বোধে টাকা নিয়ে যাও। বলছে, না না না, মালিকে না দেখলেও একজন মালিক আছেন, যার ওই কুদরতি চোখের ভিতরে লুকোচুরি করার কোনো ক্ষমতা নাই। আমি তো দিবই না, মালিক দিলেও দিব না, কারণ যেই রব আমাকে দেখতেছেন, আপনি আমি কি করতেছি, তার কুদরতি চোখের সামনে আমরা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং ভাই, আমাকে মাফ করে দাও, ছাগল তো বিক্রি করব না, বরং মালিকের অর্ডার ছাড়া আমি দুধ দিতে পারবো না, কারণ ওই মালিকই কিন্তু দেখতেছে। ওমর ফারুক বললেন, ও ভাই, তোমার মতো মুত্তাকি আল্লাহর জমিনে আর আছে কিনা আমি জানি না, আমি হলাম ফারুক আজম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই ফারুক আজম ওমর ফারুক, পুলিশ নাই, স্ট্রাইকিং ফোর্স নাই, আনসার নাই, ব্যাটালিয়ন নাই, উঠে চড়ে মরুভূমির ভিতর দিয়ে হাঁটে, আর জনপথ হেঁটে হেঁটে চলছে, জনগণের খবর নিচ্ছে। আর যখন ঘুম আসে, এই জনপদের রাস্তার গাছের উপরে মরুভূমির পাথরের নিচে মাথা দিয়ে ঘুম পড়ে যায়, ওমরের ঘুম এসে যায়। সুবহানাল্লাহ। ওমরের ঘুম এসে যায়, নাই পুলিশের ভয়, নাই ডাকাতের ভয়, নাই সন্ত্রাসের ভয়। একমাত্র কারণ হলো মহাগ্রন্থ আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবা? কোরআন আয়াত যদি আইন শাসন হতো, এত ওয়াজ লাগতো না দেশে, লাগতো? এত ওয়াজ আর এত মমতাজের গান পাইকারিদের চলতেছে, হেদায়েত নাই। কি বলেন, ঠিক না ঠিক? হেদায়েত আছে? কোন মানুষ তো আমরা দেখতেছি না দেশে দুর্নীতি কমতেছে, বরং আরো বাড়তেছে। কিন্তু এক জায়গায় মিল্লাদুনকা সুলতানুন নাসিরা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তুমি আমাকে একটা ক্ষমতা দাও, ওই চেহারা বৈশা রাষ্ট্র চালালে কোরআনের আইন দিয়ে একটা চোর খুঁজে পাওয়া যাবে না, ডাকাত খুঁজে পাওয়া যাবে না। ইয়েমেন, সানা থেকে ইয়ামান পর্যন্ত, রাজধানী ইয়ামেনের থেকে মক্কা থেকে মদিনা পর্যন্ত আসবে, একটা চোর ডাকাত খুঁজে পাওয়া যায়নি হযরত আবু বকর ওমরের আমলে। সুবহানাল্লাহ। কারণটা কি? কোরআন দিয়ে দেশ পরিচালিত হয়েছে। তাহলে এই দুর্নীতিবাজেরা
আজকে দেশে এত টাকা পয়সা লুট করে নিতে পারতো না। কি বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। যদি তা থাকতো যে আমার মৃত্যুর পরে আমার 1150 টাকার কাপড় আর সম্পদ ছাড়া আমার সাথে কিছুই যাবে না, আমি কেন মানুষের সম্পদ দিয়ে চুরি করে লুণ্ঠন করে খাচ্ছি? বলেন ঠিক না বেটে? এত অভাব দেশে, অথচ এক শ্রেণীর লোকের কাছে টাকার কোনো, এরা হালাল আমার বাদ বেলাই নাই। মরার পরে খবর দিবে রেডিও টিভিতে আমাকে মারা গেছে, বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে জানাজা হবে, কবরে রাখার পর বিসমিল্লাহি কথা কেন ওয়ালা মিল্লাতুস আজীবন গরিবের হক, এতিমের হক, কাবিখা টিয়ার সব চুরি করে খেয়েছে। আর নামাজ পড়তে গেছে আনুষ্ঠানিকতা মাত্র, আর কবরে রাখার পরে যদি বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, আপনি বলেন কোরআন সুন্নাহ অনুযায়ী তার কবরটাকে আল্লাহ রাসূলের সুন্নাহর উপর রাখা হবে না নরেন্দ্র মোদীর দলে হবে? কথা বলেন না কেন? মুসলমানের সবচেয়ে বড় শত্রু নরেন্দ্র মোদী, জো বাইডেন পৃথিবীর মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। প্যালেস্টাইনের মুসলমানদেরকে ধ্বংস করে ফেলছে তারা, কোনো কথা শোনে না, নির্বিচারে গুলি চালাচ্ছে। ছোট্ট শিশু মায়ের সামনে গুলি করে ঝাঁঝরা করে পাখির মতো ফেলে দিচ্ছে। বিশ্ব মানবতা নীরব। আপনার আমার জীবনের একটা হুঙ্কার, একটা ধিক্কার, একটা নিন্দা যদি জানাতে পারি, আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদেরকে হেফাজত করো, একটা স্লোগান যদি দিতে পারি, তাহলে কোরআন সুন্নাহর অনেক একটা জিহাদি অনুপ্রেরণার সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দান করে দেবেন। বাবাজি রহমান, আমি 85 নম্বর সূরা 30তম পারার সূরা বুরুজের একটি আয়াত আপনাদের সামনে, দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা বুরুজের ভিতরে রব্বুল আলামিন গোটা মুমিন মুসলমানদেরকে জানিয়েছেন, এই পৃথিবীতে যুগে যুগে নবী এসেছিলেন, যে সময় আদম যে সময় থেকে এসেছেন, নূহ আলাইহিস সালাম এসেছেন। নূহ আলাইহিস সালামের কওমেরা পিটাতে পিটাতে তাকে মেরে মেরে রাস্তার উপরে ফেলে রাখতো, রক্তাক্ত হয়ে যেত, বেহুশ হয়ে পড়ে থাকতো। আবার আল্লাহ বলতো, নূহ রে তুমি উঠো, দিনের দাওয়াত দাও। দেখছেন নাকি পরীক্ষা? দিনের দাওয়াত দাও। নূহ আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন, আল্লাহু আকবার, এমন রোজা রাখতেন চোখের পানিতে কাঁদতে কাঁদতে জমিন খাও হয়ে যেত, দাড়ি বেজে যেত। গোটা উম্মতে মুহাম্মাদের চোখের পানি যদি এক পালায় রাখা হয়, নূহ আলাইহিস সালামের চোখের পানি এক পালায় রাখলে সমান হবে না। নবীদের বেলায় পরীক্ষা এসেছে, জনপদে মারতে মারতে আহত করে রক্তাক্ত করে ফেলে রেখে দিয়েছে। এরপরও আল্লাহ বলে নাই, ও নূহ রে তুমি ঘুমাও, বলে উঠো, দাওয়াত দাও, হেদায়েতের মালিক হলাম আমি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিককে জোরে বলেন। আবু জাহেল নবীকে এত বেশি দেখেছেন, কিন্তু হেদায়েত তার নসিব হয় নাই, হয়েছে? কিন্তু ওমর কোরআন শুনে মুসলমান হয়েছে। বেলালের মতো মানুষ, হাফসি গোলাম, ঈমান গ্রহণ করে ফেলেছে, জীবন দিয়েছে বটে, জান্নাতের জন্য ঈমান দিতে প্রস্তুত ছিল না। আল্লাহু আকবার। এত কষ্ট দিয়েছে, এত জুলুম এসেছে আল্লাহর কোরআনের জন্য, ঈমানের জন্য, কিন্তু গার রং ছিল কালো, কিন্তু কলিজাটা ছিল জান্নাতের নূর দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। এই বেলালের পায়ের আওয়াজ আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় মিরাজের রাতে শুনতে পেরেছেন। আল্লাহর নবী বলতেন, ও বেলাল রে, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেরেছি। আল্লাহ বলেন, ও আমার নবী রে, তুমি জেনে রাখো, বেলাল চলে জমিন দিয়ে, আমার বেলালের পায়ের আওয়াজ আমি আসমানে বসে আমি আল্লাহ শুনতে পাই। কি কি মর্তবা, কি মর্যাদা, কি সম্মান তাকে দিলেন, একমাত্র দীপ্ত ঈমানের কারণে। সুবহানাল্লাহ। আমাদের মুসলমানের ঈমান বাতিলের সাথে আপোষ করে না। মুসলমানের কলেমা বাতিলের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, জমি দখলকারীর সাথে, অন্যায়কারীর সাথে মিলতে পারে না। ইমানদারের কলেমা, ইমানদারের মুসলমান, ইমানদারের কাজকর্ম সব সময় থাকবে স্বতন্ত্র, বেলালের মতো, আবু বকরের মতো, ওমরের মতো। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরে আমার, এই সূরা বুরুজের ভিতরে মুসলমানদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে দিলেন। শাহাদাতের তামান্না, আকাঙ্ক্ষা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা সূরা বুরুজকে নাজিল করে দিলেন। এই সূরা বুরুজ আল্লাহর নবী ইশারের নামাজে প্রতিনিয়ত তেলাওয়াত করতেন। এই সূরা বুরুজ
এত বড় ইমানি দীপ্ততা বাড়িয়ে দেয়, মুসলমানেরকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহর নবী যখন মক্কাতে ইসলাম ধর্মের দাওয়াত প্রচার করা শুরু করলেন, কিছু কিছু মুসলমান যখন হলো, সংখ্যায় ছিল দুর্বল, এমন গরিব সাহাবী, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ওই মক্কার কাফেরেরা আবু জাহেলের প্রেতাত্মারা এমন ভাবে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছিল। আল্লাহর নবীর কাছে সাহাবীরা যখন যেতেন, মার খেতেন আর নির্যাতিত হতেন, আল্লাহর নবীর কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এরকম নির্যাতন আর কষ্ট আর কতকাল সহ্য করব? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, শোনো শোনো, তোমাদের জীবনের কি পরীক্ষা এসেছে। নূহ আলাইহিস সালামের সময় ঈমানদারকে কড়া দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ফেরে ফেলা হতো, চিরে ফেলা হতো। ও সাহাবীরা, ওই ঈসা আলাইহিস সালামের যুগ থেকে আমি মুহাম্মদ আসার মধ্যবর্তী সময়ে ঈমানদারদেরকে আগুনের গর্ত করে কলেমা পড়ার কারণে তাদেরকে নিক্ষেপ করে আগুনে পুড়ে ফেলা হতো। সুতরাং তোমাদের জীবনে চিন্তার কোনো কারণ নাই। যত নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তোমরা যদি ধৈর্য সহকারে ইসলামের উপরে, ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পারো, তোমাদের বিজয় নিশ্চিত হবে। আল্লাহর পক্ষ থেকে জান্নাত অবধারিত হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মাহফিল আপনারা কষ্ট করে আসলেন, বসলেন, কোরআনের আওয়াজ শুনলেন। আল্লাহ যদি কবুল করে নেয়, যে কয়েকজন মানুষ আসছেন সকলের ভাগ্যে কিন্তু হেদায়েত হবে না, হবে? কোরআনের মাহফিলে যে কয়েকজন মানুষ আসছেন, আল্লাহর দ্বীনকে যদি গ্রহণ করে অকুত ভয়ে আপনার জীবনটাকে আমরা ইস্তেকামাত রাখতে পারি, আল্লাহর জান্নাত আপনার জন্য, আমার জন্য অপেক্ষা করছে। কারণ জান্নাতের সুখ তো স্থায়ী, দুনিয়ার সুখ কি স্থায়ী? দুনিয়ার তো কয়দিনের জিন্দেগি, জান্নাতের ভিতরে ঢুকলে আর বের হতে হবে না। আর বান্দা জীবনের সব দুঃখ বেদনা ঈমানদারেরা ভুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকামু মিনহুম, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল একটি কারণে, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল, যে কারণে সুবহানাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছিল। ওই পরাক্রমশালী মহান প্রশংসাদাতা সেই রবের দরবারে ঈমান এনেছিল, যে ঈমান আনার কারণে যুগে যুগে ঈমানদার মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলাল চাপিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ঈমানদারেরা নিপতিত হয় নাই, ধ্বংস হয় নাই, তাদের বডিটা পুড়ে গেছে, রুহু চলে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ। রুহু চলে গেছে কই? জান্নাতে। এই লাশটার বডিটার কোনো দাম নাই, দাম আছে রুহু। মুমিনের রুহু যখন বের হয়ে যায়, চলে যায় ইল্লিনে। সুবহানাল্লাহ। আর জাহান্নামী লোকদের বদানামের যখন মৃত্যু হয়ে যায়, রুহু চলে যায় সিজিনে। সুতরাং আপনার আমার রুহু বড় ঈমানদারের রুহু, বলো দামিওয়ালা রুহু। আল্লাহর ফেরেশতারা স্লোগান দিতে দিতে জান্নাতের সুগ্রাণ মেশকাম্বারা দিয়ে নুমালের ভিতরে পেঁচাইয়া আমার আল্লাহর কাছে নিয়ে যায়। সুতরাং ঈমানদারের মৃত্যু তো কোনো মৃত্যু না, ঈমানদারের মৃত্যু হলো জান্নাতে প্রবেশ করার একটা সেতু বন্ধন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই কারণে, যে কারণে তারা ঈমান এনেছিল, আজকে পৃথিবীর ভিতরে ময়দানে যারা হক কথা বলে তাদের মার খেতে হয়, ঠিক না ভাই? ঠিক। আজকে ময়দানে যারা সত্য কথা বলে তাদের জেলে যেতে হয়। আজকে ময়দানে যারা দুর্নীতির বিরুদ্ধে, ইসলামের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সমাজে কথা বলে, রাষ্ট্রে কথা বলে, তাদের গ্রেফতার করে বিনা উজুতে তাদেরকে জেলখানায় ফেলে রাখা হয়, হয় কিনা? ও বাবাজিরা, আমি ওয়াজ করলাম, টাকা পাইলাম, হাদিয়া পাইলাম, আজকে আনন্দ করলাম, অথচ আমার ভাই ওই জেলখানার মধ্যে হক্কানি আলেম মাওলানা মামুনুল হক সাহেব কিভাবে কষ্ট দিচ্ছে, আমির হামজাকে কিভাবে কষ্ট দিল, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মুসলমানদেরকে জানা যায় শরীক হতে দিল না, অনেক ক্ষেত্রে বলেন ঠিক না ভাই? ঠিক। আরে বাবা জিরা আমার, কাদের কারণে, কি কারণে আমার মুসলমান ভাইরা এই কাজগুলো করছে জানি না।
অথচ দেখতেছি 1500 বছর আগে আবু জাহেলের প্রেতাত্মারা যেভাবে যে কাজটি করেছে অন্ধকার রাতে পরামর্শ করে, হুবাহু আজকে 20 শতাব্দীর ক্লান্তি লগ্নে এসে হুবাহু আবু জাহেলের কাজের সাথে মুসলমান নামধারী লোকের সাথে মিলে গেছে। কি গেছে না? ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। সেই বাদশা জুনওয়াসের আমলে যিনি খোদা দাবি করেছিলেন, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্যবর্তী সময়, কেউ বলে সিরিয়া, কেউ বলে ইরাকে, কেউ বলে ইয়েমেনে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে ওই জায়গাতে একজন জুনওয়াস বাদশা ছিলেন, বড় খোদা দরিহি শক্তি, নিজেকে খোদা বলে দাবি করত। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন খোদা বলে দাবি করত, বৃষ্টির পানি দিতে পারে, শয়তান দিয়া প্রস্রাব করাইছে। যারা বলেন ঠিক কিনা? নমরুদ এত জ্বালাময়ী বক্তব্য দিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহর মারতে কোনো সৈন্য লাগে নাই। একটা বাঙ্গা মশা দিয়ে কপালের পুর ঝাড়ু দিয়া পিটাইয়া স্যান্ডেলের পিটান খাইতে খাইতে 400 বছর পর্যন্ত খালি পিটান খাইতে, পিটাইতে 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 একটা মশা ঢুকে নাকের ভিতর দিয়া আল্লাহ ছেড়ে দিছে একটা মশা। আল্লাহর এত ফৌজ আছে, একটা মশাগুলো যদি এক জায়গায় ছেড়ে দেওয়া হয়, এই বোয়ালিয়ার মানুষ একটা শুল দিতে থাকবে, ঘরে যায় অপালা থাকতে পারবেন না। যদি বলেন ঠিক না বেটি? অস্ত্র লাগে না, আল্লাহর এত ফৌজ আছে। আবাবিল পাখি দিয়ে আল্লাহ সূরা আল্লাহর ঘরকে হেফাজত করলেন। সবচেয়ে বড় হাতিটাকে যিনি আঁকড়ে ধরলেন, ওই হাতিটাকে, হাতিগুলোকে ধ্বংস করে দিলেন, ইভেন মুশির মতো বানিয়ে দিলেন। এক একটা পাখি বা কাবা করে দেখেছি, কেউ বলে আবাবিল, না না, যে আবাবিল পাখি এখন আর নাই। দেখা যায় অনুভব করে, হুরিশ করে দৌড় মারে, মুখে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় শক্তিশালী অ্যাটম বোমা ওই পারমাণবিক বোমার থেকে বেশি শক্তিশালী ওই এক একটা আবাবিল পাখির পার থেকে একটা ঠোঁট, ঠোঁটে একটা ছোট্ট সরিষার মতো পাথর, পায়ে একটা, দুই পায়ে দুটি সরিষার মতো পাথর। তাফসীর ইবনে কাসির ইবনে জিলালের কোরআনে লেখে এক একটা পাথরের এত বড় পাওয়ার ছিল, গতি। এক একটা পাথরের ভিতরে নাম লেখা ছিল, ওই আব্রাহা বাদশার কে কাকে মারবে, কোন ভাবে মারবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহ কাবাঘরকে হেফাজতের মালিক কে? কাবাঘরের মালিক কে? যেই ঘরের মালিক, সেই ঘরে হেফাজত করেছেন তিনি। মুয়াসসার নামক জায়গা দিয়ে রওনা করেছে। আমরা যখন আরাফাতের ময়দান থেকে মুজদালিফা যাই, মাঝপথে হলো ওই ধ্বংসস্তূপের জায়গা। ওখান থেকে বলে, ও হাজিরা তাড়াতাড়ি হেঁটে যাবেন, এই জায়গা হলো সেই জায়গা, গজবের জায়গা। এই জায়গায় আব্রাহা বাদশার হাতিদেরকে ধ্বংস করা হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এক একটা পাথরের আঘাত এত দ্রুত গতি সম্পন্ন ছিল, 36 গজ মাটির নিচে গেড়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন জোরে। ওই পাথরের এত বড় পাওয়ার দিয়েছিলেন কে? সে আল্লাহ আছে কি নাই? সে আল্লাহ মরে গেছে? হ্যাঁ, সূর্য আলো চলছে না, চন্দ্রের কিরণ দিচ্ছে না, অক্সিজেন বন্ধ করে দিচ্ছে আল্লাহ, সব কিছু চলছে, কিন্তু একটা অপেক্ষা করছে, কে কওমি আর কে আলিয়া, কে শর্ষিনা, কে চরমনাই, এইটা দেখার সুযোগ নাই। ও মুসলমান, তাড়াতাড়ি আসো, কোরআনের পক্ষে এক হয়ে যাও। এক হয়ে গেলে মুসলমানরা যখন কালেমার স্লোগান দিয়ে তাকবীর দিয়ে জমিনে পড়বে ঐক্যবদ্ধভাবে, ওই বাতিলেরা পালানের জায়গাও পাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কওমি আর আলিয়া, শশিনার চরমায়, পাগড়ি আর তসবির বিবেচনায় ভিন্ন ভিন্নভাবে একে অপরের সমালোচনা করে চলবে, আল্লাহর জমিনে আলেমদের মারি খাওয়া কমবে না, আর বরং বাড়বে। কারণ আমি দালাল মৌলবি, আমি চাকরি করি, আমার কিছু টাকা হচ্ছে সরকারের বিরুদ্ধে, কথা গেলে বিপদ। আমার পেট থেকেই বললো, কিন্তু জাহান্নামের আগুন দিয়ে উদার ভরে নিচ্ছি। কিন্তু আমি আমার সমাজ, আমার দেশ, আমার পরিবার, আমার প্রজন্ম শিক্ষা ব্যবস্থা এমন ভাবে হচ্ছে গোটা জাতিকে উলঙ্গ করে দিবে, এবং লূত আলাইহিস সালামের কওমের মতো ওই পুরুষের জেনার ব্যবস্থা হয়ে যাচ্ছে। বেশি দিন নাই, বেশি দিন নাই। কারিকুলামের ভিতরে শরীফা ঢুকাই দিয়েছে। একটা যুবতী বলবে আমার ভিতরে পুরুষত্ব আছে, বলেন নাউজুবিল্লাহ। একটা মহিলা বলবে আমার ভিতরে, একটা পুরুষ বলবে আমার ভিতরে এই এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে মহিলার। এই মনের ভিতরে আইডিওলজি মনস্তাত্ত্বিক ভাবে ধারণা করে চলতে থাকবে। এক সময় এই ছেলে মেয়েগুলো কিশোরী
ছেলে মেয়েগুলো বিপদগামী হয়ে যাবে, আল্লাহর দিন থেকে বঞ্চিত হয়ে ওরা জাহান্নামী হয়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে কোরআন এবং নৈতিক শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করার জন্য এদেশের আলেম ওলামাদেরকে, কওমিয়ারকে, আলিয়া কোরআনের মৌলিক স্বার্থে সব এক হওয়া দরকার কিনা জোরে বলেন। কারণ আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আমার কোরআনের রজ্জুকে ধরো, আমার রশিকে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হও না। আজকে কিন্তু আমরা দাওয়াত দিয়ে ইসলামের কাজ করি, কিন্তু আল্লাহর রজ্জু ঐক্যবদ্ধভাবে আমাদের ভিতরে ফাটল আছে কি নাই? আমার বাবাজিরা, ওই বাদশা জোনার যখন খোদাদরহি শক্তি নিজেকে খোদা বলে দাবি করলো, হায় হায় রে, উনি দেবতার পূজা করত, মূর্তি পূজা করত। এই বাদশা জোনাস তার রাজত্বের ভিতরে কাউকে ইবাদত করতে দিত না, আল্লাহর সামনে সিজদা দিতে দিত না। প্রকাশ্যে তাদেরকে শুলে আগুনে গুলি করে মারা হতো, আগুনে নিক্ষেপ করা হতো। আল্লাহর নবী এমন ভাবে সাহাবীদেরকে অনুপ্রেরণা জোগালেন, সাহাবীরা শোনো, ওই জুনাদ বাদশার আমলে, ওই দাকিনুসের আমলে এইরকম মুসলমানদের নির্যাতন করেছিল বটে, কিন্তু জমিন থেকে তারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু যেই মুসলমানেরা যারা ঈমান এনেছিল তারা কোনোদিন ওই বাতিলের সামনে মাথা নত করে নাই। আল্লাহু আকবার। বাদশা জুনাস উনি ওনার রাজত্বের আমলে ওনার একজন জাদুকর ছিল। কি ছিল? জাদুকর ছিল। ওই জাদুকরকে আস্তে আস্তে জাদুকর বুড়ো হয়ে গেল, বৃদ্ধা হয়ে গেল। বৃদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ওই জাদুকর বৃদ্ধ মানুষটি বলল, প্রেসিডেন্ট ও মহামান্য রাষ্ট্রপতি বাদশাহ, আমি তো বুড়া হয়ে যাচ্ছি, বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার জাদু বিদ্যা শেষ হয়ে যাচ্ছে। আপনার মন্ত্রী পরিষদের ভিতর থেকে এমন একজন মেধাবী বালক দেন, যাকে আমি জাদু বিদ্যা শিক্ষা দিয়ে আপনার সাথে উপকার করতে পারে, সাহায্য করতে পারে। আপনি আমাকে এরকম একজন মেধাবী বালক উপহার দেন। বাদশা জুনাস মনে মনে ভাবলেন, হায় হায়, বালকটা পরামর্শ দিলেন। উনি বললেন কি, একটা যুবক দিলেন, যে যুবকটার নাম ছিল আব্দুল্লাহ, কে বলে আব্দুল্লাহ ইবনে সালিম। ওই আব্দুল্লাহ বালকটাকে ওই বৃদ্ধ, ওই জ্যোতির্বিদ্যা, যিনি জাদু বিদ্যা শিক্ষা দিতেন, ওই জাদুকরের কাছে পাঠালেন। আল্লাহরই আছে কাম, আল্লাহ হেদায়েত দিলেন। ওই বাদশাহ আব্দুল্লাহ নিয়োগ দিলেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ জাদু শিক্ষা করার জন্য। ওই বৃদ্ধ জাদুকরের কাছে যখন যায়, মাঝপথে দেখে আল্লাহর এক বান্দা বুজুর্গ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম পালন সম্বোধন পালন করেন। উনি সেই ধর্মাবলম্বী মানুষ, বুজুর্গ মানুষ। ওনার নামাজ, ওনার ইবাদত, ওনার জিকির দেখে বালক আব্দুল্লাহ বিমোহিত হয়ে গেলেন, আর জাদু শিখতেছেন। যাওয়া আসার পথে যাইয়া ঈসাই ধর্ম গ্রহণ করলেন। আর মনে মনে ভাবলেন, আসলে বাদশার এই জাদুবিদ্যা আর ধর্মকর্ম মোটেও ঠিক না। ঈসাই ধর্মের এই খ্রিস্টান পাদ্রীর ইবাদত বন্দেগী ধর্ম আমার কাছে বড় ভালো লাগে। উনি সাথে সাথে ঈসাই ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। বালক আব্দুল্লাহ যাচ্ছেন, প্রতিনিয়ত যাচ্ছেন। এই অবস্থায় হঠাৎ করে পথের উপরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। বালক আব্দুল্লাহ চিন্তা করলে, কেন, ব্যাপারটা কি, এতগুলো মানুষ কেন দাঁড়ানো জনপদে? বাদশা আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, ওই বালক জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ভাই, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? বলে, ওই যে কত দূর দেখা যায় একটা হিংস্র প্রাণী বসে আছে, ও আমাদেরকে যেতে দেয় না, বাধাগ্রস্ত করছে, ও আমাদেরকে আক্রমণ করতে পারে, আমরা ভয়ে যেতে পারি না। ও বালক, তুমি কি করতে পারো? বালক মনে মনে ভাবলেন, আজকে একটা সুযোগ আছে, আল্লাহর দিন সঠিক না জাদুকারের বিদ্যা সঠিক, আজকে একটা পরীক্ষা করার সময় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বালক আব্দুল্লাহ ডিসিশন নিলেন। আজকে দুটি নাম নিয়ে, একটা হলো জাদুকারের বিদ্যার পাওয়ার বেশি না ঈসাই ধর্মের পাওয়ার বেশি? সুবহানাল্লাহ। ইনজিল কিতাবের কথা কোরআনে আছে কি নাই? আরো জোরে বলেন। কোরআনের কিছু কিছু আয়াত ইনজিলে ছিল, তাওরাতে ছিল, জবুরে ছিল। সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিলের কথাগুলো আল্লাহ কোরআনে বলে দিলেন, ওগুলো আসমানি কিতাব। এই ইনজিল কিতাবের বিশ্বাসী এই বালক পাদ্রীর কাছে যখন দিন গ্রহণ করলেন,
আজকে একটা মুখ্য সময় হলো, এই হিংস্র প্রেমে দেখবো জাদুকারের বিদ্যার নাম নিয়ে পাথর মারবো না, ওই ইসাই ধর্মের ওই ইসাই পাদ্রী ধর্মের নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে, ইসাই ধর্মের নাম নিয়ে আমি এই পাথরটা নিক্ষেপ করব। যদি দেখা যায় ইসাই ধর্মের নাম নিয়ে পাথরটা নিক্ষেপ করার কারণে ওই হিংস্র প্রাণী যদি মারা যায়, তাহলে বুঝতে পারবো ওই জাদুকরের বিদ্যা ভুয়া আর ইসাই ধর্ম সঠিক। বাবাজি না আমার জাদুকর তো দেখেন, আমাদের জাদুকর আছে না, ল্যাংডা বাবা আছে না, কথা কেন, খাজা বাবা আছে না, আহারে বাবারে খাওয়ায় না, মায়েরে খাওয়ায় না, ল্যাংডা বাবার পিছনে দৌড়া আছে কি নাই? ওরে বাবারে বাবা, ল্যাংডা বাবা ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, রিজিক দিতে পারে, মামলা থেকে বাঁচাতে পারে, এগুলো সম্পূর্ণ ভুয়া। ঈমান নষ্ট হয়ে যাবে কি যাবে না? জোরে বলেন। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। রিজিকের মালিক কে? আমার আল্লাহ এত বড় রিজিকের মালিক। একটা বাঘের ডেলি 40 কেজি গোস্ত উপহার দিয়া খাওয়ায় কে? যদি মানুষের কাছে গরুর গোস্ত খাওয়ার লাগতো, ওই বাঘের চিড়িয়াখানার ডেলি 40 কেজি গরুর গোস্তের কেজি কত? 750 থেকে 800 টাকা। একটা রয়্যাল বেঙ্গল টাইগার রে যদি 40 কেজি গোস্ত ডেলি দেওয়া লাগতো, সুন্দরবনের শত শত বাঘ আছে, কয়েক কেজি গোস্ত দিতে পারতো বাংলাদেশের খাদ্যমন্ত্রী? জোরে বলেন। মোটো পারতো, শেষ হয়ে যেত না। আল্লাহ বলছেন ওয়া কাইম মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি এমন কোন প্রাণী নাই যাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে দেই না। সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কি খায়? আমি খাওয়াই। একটা চাউলের অর্ধেক বছরে খেতে পারে, আর একটা চাউলের অর্ধেক ওই মাটির ভিতরে গোপন রাখে। সুবহানাল্লাহ। মানুষ জানে না, কে শিখাই দিলেন? এবার যখন বৃষ্টি হবে, বন্যা হবে, পৃথিবীর কোন মানুষ জানে না, ওই পিপিলিকা জানে পানি আসবে, আমাদের খাদ্য নষ্ট হয়ে যাবে। ওরা লাইন দিয়া মাটির ভিতর থেকে গুপ্ত ধনগুলো, রিজিকগুলো উঠে লাইন দিয়ে হাঁটা শুরু করে। সুবহানাল্লাহ কেমন না জোরে? এই পিপিলিকার উপর গবেষণা করে তো মুসলমান হয়েছে, ইভেন নোবেল পুরস্কার বিজয়ী হয়েছে। আমরা তো তাবিজ লেখি মিয়া। এই পিপিলিকার কথা কোরআনে আছে কি নাই? মৌমাছির কথা আছে কি নাই? সবই তো আছে। মা ফাররাতনা মিন শাই, এমন কোন বিষয় নাই যা কোরআনে নাই। আল্লাহু আকবার বলেন। কয়টা সূরা জানি? এই যে ইশারা নামাজ পড়ে বাইরেছেন, বেতরের নামাজের শেষে রুকুতে যাওয়ার আগে কি পড়েছেন আপনারা বলেন তো? রুকুতে যাওয়ার আগে সবার বলে কি পড়ছেন? দেখে বোঝা গেল আমরা নামাজের কত ভুল। আসলে আমরা রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়েছি। রুকুতে যাওয়ার আগে সবার বলে সবার রব্বিল আলা তো রুকুরেই তাসবিহ, এটাকে আগে পড়ে রুকুতে যায় না, যাইয়া পড়তে হয়। কথা বলে না কেন? আল্লাহু আকবার। এত সুন্দর দেশের মানুষ এত আসলে পারে, কিন্তু ভুলে গেছে। স্বাভাবিক হতেই পারে। আমরা শেষের রাকাতে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়ি না। এটার ভিতরে জীবনে অর্থ শিখছি কেউ করে আমরা? কথা কন না, খালি ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াযুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিজু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এক একটা শব্দের এক একটা ব্যাখ্যা যদি জানতাম। প্রথম প্রশংসা, পরে আল্লাহর কাছে ওয়াদা। প্রথম প্রশংসা, পরে কি ওয়াদা? কি ওয়াদা দিয়েছে? আনাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তোমার প্রশংসা করি। ওয়ালা নাকফুরুকা, আল্লাহ যতদিন বেঁচে থাকবো কুফরি করিব না, করি না, করব না। ওয়ানাখলাউ, আমি মুক্ত থাকবো। আল্লাহু আকবার বলেন। ওয়ানাখলাউ, আমি নিজেকে সেফ রাখবো, নিজেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ তোমার কাছে ওয়াদা দিয়ে গেলাম, এই রুকুতে যাওয়ার আগে আমি যখন মসজিদ থেকে বের হয়ে যাব, তোমার কাছে মালিক, যেহেতু তোমার কাছে ফিরে যেতে হবে, তোমার ইবাদত ছাড়া, তোমার হুকুম ছাড়া মাপ পাওয়ার কোনো জায়গা থাকবে না রে মালিক। তোমার কাছে ওয়াদা করছি, এই প্রতিশ্রুতি দিচ্ছি, এই তোমার কাছে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি মালিক,
অনাখলাউ আমি মুক্ত রাখবো, রাখিতেছি, রাখবো। মুজারে মুস্তাকবিল দুইটা বর্তমান প্রেজেন্ট এবং ফিউচার দুইটা কাল অতিবাহিত করছি নামাজের ভিতরে। ভিতরের নামাজের আগে বলি অনাখলাউ আমরা মুক্ত রাখবো, মুক্ত থাকবো যতদিন বেঁচে থাকবো। আল্লাহু আকবার। মাইয়াব জুরুকা যারা অপরাধ করে আমরা তাদের সাথে অনাত্রুকু মাইয়াব জুরুকা কোনো সম্পর্ক রাখবো না। নামাজের ভিতরে বলি, নামাজ থেকে বাইরে যা সিগারেট টান দেই, আছে কি নাই? কথা কথা নামাজের তো বাইরে যা খাজুর গাছের রস চুরি করে খাই, আছে কি নাই? আবার সুদ করে সাথে বৈশা বৈশা চা খাই, জমি দখলকারী শয়তানের সাথে আঘাত করে ভোট দেই তার দলে, আছে কি নাই? নামাজও পড়ি, ছিল পিটায় দেই। ওই যে বেনামাজি বদমাশ, ওই যে চেয়ারম্যান, ওই যে এমপি মেম্বার, উনি একক তো নামাজও পড়ে না, বরং ঈদের নামাজ আইলে কয় ও বাংলাদেশি জনগণ আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। ঈদুল আজহার নামাজে জানাজা আছে কিনা? এই কথা বল না। কি মুসলমানের মুসলমান, এরা তো শিক্ষা ব্যবস্থা এইটাই তো ঢুকাবে। আলেমদের ইজ্জত কিভাবে দিবে জোরে বলেন, ঠিক না বাড়ি? বলে আগামীকাল কি ঈদুল আজহার নামাজ, ঈদুল আজহার জানাজা পড়বে, আমাদের সরকারের জন্য দোয়া করবে। কি যুবক আছে না? মিথ্যা কথা বলছি নাকি? চিন্তা করে ঈদুল আজহার 2 রাকাত নামাজ ওয়াজিব, এনে বলেছে জানাজার নামাজ। তাহলে কি নামাজগুলো পড়ে মনে করেন? একই রাষ্ট্র কিভাবে চলবে? ধর্মের কাজ নাউজুবিল্লাহ বলবেন না? বাবাজি আমার ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, এবার বলবে বলে আসছি আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসছি। বাবাজিরা আমার, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, চমক চমক কয়জন মানুষ বসে আছেন, কোনো খিচুড়ি নেই, বিনা খিচুড়িতে বসে আছেন। আলহামদুলিল্লাহ। খিচুড়ির মাহফিলে কিছু লোক পোলাপান করে রাস্তা দিয়া মিলাদ করার আগে ঢোকে ময়দানে, আছে কি নাই? আবার কিছু লোক শোনে ঠিকই, আলহামদুলিল্লাহ, ওরা খিচুড়ি দিলেও শুনবে, না দিলেও শুনবে। এরা হলো অরিজিনাল মুসলমান, করে বলেন ঠিক না বেঠিক? যে কজন বসে আছেন মাশাআল্লাহ, খিচুড়ির মাহফিল না, এটা হলো তাকওয়ার মাহফিল। কিছু নিয়ে যাব কবরে, কিছু আমল করবো, আল্লাহ যদি তৌফিক দেয় জোরে বলেন আমিন। এবার ওই ভেতরের নামাজের রুকুতে যাওয়ার আগে বললাম ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, যারা অপরাধ করে, যারা ঘুষ খায়, সুদ খায়, জমি দখল করে, এতিমের জমি নষ্ট করেছে, হতদরিদ্র মানুষের খাবার কেড়ে নিয়েছে, সমাজে দুর্নীতি করছে, জমি দখল করে নিচ্ছে, আল্লাহ এই সমস্ত পাপী অনিষ্টকারীদের সাথে আমি কোনোদিন বেঁচে থাকা অবস্থায় আর সম্পর্ক রাখবো না। ওই এসে মসজিদ থেকে কামটা করে দিই, কথা কন না, কথা কন না, বলি কিন্তু এইটা করি কিন্তু কি আর আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এই জন্য বলছি আপনার আমার জীবনে কত কথা কোরআনের ভিতরে আমরা নামাজের ভিতরে পড়ি, যদি প্রত্যেকটা জিনিসের অর্থ জানতাম, পরে পরে জীবনে আমাদের পরিবর্তন হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? বাদশা জুনাস আমল, বাদশা জুনাসের ওই বালক আব্দুল্লাহ যখন বিসমিল্লাহ বলে ওই রবের মালিকের নাম নিয়ে, সেই ধর্মের নাম নিয়ে যখন নিক্ষেপ করলেন, এবার বাঘটি মারা গেল। কি গেল? আরো পরিজার ভিতরে ইমান বেড়ে গেল। সুবহানাল্লাহ, ইমান আলো বেড়ে গেল। আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমি। এটা চান কি চান না সবাই? ইমান নিয়ে কবরে যেতে চাই না? ইমান ছাড়া কবরে গেলে কিন্তু খবর আছে, বাঁচার কোনো পথ নাই। আছে কবরে কি মামায় থাকবে, নানায় থাকবে, নেতায় থাকবে, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান যাকে বলতেছি কেউ থাকবে? কোনো মানুষ থাকবে না। থাকবে কি? একমাত্র আল্লাহর। আর যদি কোরআনের পক্ষে, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, এই কোরআন কবরে থেকে শুরু করে আল্লাহর সাথে হাসরে ঝগড়া করে জান্নাতে পৌঁছে দেওয়া আগ পর্যন্ত কোরআন পিছু থেকে সরবে না। আল্লাহু আকবার। সে কোরআনকে চিনি না, দৌড়াই কার পিছনে? আল্লাহ। কি কর, কি নেতার পিছনে দৌড়ায়, কোন বাবার পিছনে দৌড়ায়? নাউজুবিল্লাহ বলবেন না? কলে মসজিদের দাঁড়িয়ে কাছে কোরআন হাদিস মানতে চায় না, শরিয়াতের ধার ধারে না, আছে কি নাই?
কোরআন হাদিস মানতে চায় না, শরীয়তের দ্বার দ্বারে না, মসজিদেরই কাছে যায় না, মারফতি কালায়। আছে না শয়তানের দল? ওরে বাবা রে বাবা, মোস্তারা ডাইকে গেছে সব, ঠোঁট বিষয় যারা হেজাক লাইট দিয়া মসুসকে ধরে পানি খাওয়া লাগে, কথা কর না। এই শয়তান আছে কি নাই? এটা হক্কানি আলেম পীরদের মাঝে আছে। এরপরে পীরগিরিতে ব্যবসা বেশি, মুরিদানরা করে খুশি, ডাব নাইকেল খাসি সবই পাওয়া যায়। ওগো আম্বিয়ার মা তুমি কেন আইলে না, তোমায় সারা জিকির কিন্তু জমে না। নাউযুবিল্লাহ বলবেন না? আছে কিনা এই শয়তানের দল? এই শয়তানগুলোই কিন্তু মুসলমানের শত্রু, কথা বল না কেন? হক্কানি আলেমদের শত্রু। বাবা যেটা অনুরোধ করি, তোমার বাবায় ঘুমায় রয়েছে, মশারি টানায় রাখছো, মশায় কামড়ায় তোমার কবরের ভিতরে যাইয়া, কথা বল না। আসলে কিচ্ছু না, আমরা শিরকিয়াতের ভিতরে আছি বাবা, কবর পূজা করার শিরক, কথা বল না। আমরা চাইবো কার কাছে? আরো জোরে বলেন, সিজদা দিব কোথায় যাইয়া? মসজিদে আল্লাহর ঘরে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব। এবার ওই যুবক বালক আব্দুল্লাহর কলিজার ভিতরে ইমানি চেতনা আরো বেড়ে গেছে। হায় হায়, ওই যে জাদুকারের জাদু শিক্ষা করে, ওটা তো ভুয়া। আসলে ঈসাই ধর্ম আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ করে আমি যে ধর্মকর্ম পালন করেছি, ওই খ্রিস্টান পাদ্রীর ধর্মই তো সঠিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে ওনার ঈমান বেড়ে গেল। কিন্তু বাদশাহ জুনওয়াসকে আর খোদা বলে দাবি করলো না, বরং বাদশাহ জুনওয়াসের বিরুদ্ধে আল্লাহর প্রতি ঈমান এনে পাক্কা মুসলমান হয়ে গেলেন বালক আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। ইমানদার মানুষের উপর ঈমান আনার কারণে জুলুম আসবে, নির্যাতন আসবে, গুলি আসবে, জেল আসবে, জরিমানা আসবে। আল্লাহর নবী 2 বছর জেল খাটছেন যুলহুলাইফা পর্বতের পাদদেশে। আবু জাহেল আটকে রেখেছেন, নবীকে খানা দেয় নাই, উজুর পানি দেয় নাই। আমার নবী উট গাছের পাতা খাইয়া শক্ত পায়খানা করেছে, তবু আবু জাহেলের সাথে, ঈমানের সাথে, কোরআনের সাথে আপোষ করে নাই। বাবা জেনে আমার এবার বালক আব্দুল্লাহ এই অভিনব আল্লাহর কেরামতি ধর্মের পাওয়ার দেখে খ্রিস্টান পাদ্রীর কাছে চলে গেলেন। খ্রিস্টান পাদ্রীর কাছে বললেন, বাবা আপনার যে ধর্ম গ্রহণ করেছি, একটা সঠিক দিন গ্রহণ করেছি, আমি তো এই কাজটা করেছি, এইভাবে পাথর মেরেছি আপনার ধর্মের নাম নিয়ে। সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরে বাবা এই কথা কারো কাছে বলবো না, আমি দেখতেছি তুমি, আমি যে বাদশার রাজত্বের ভিতরে থাকি, এই বাদশা তো খোদা মানে না, নিজেরে নিজে খোদা দাবি করে, সুতরাং তোমার উপরে এই রাষ্ট্র শক্তি থেকে কোনো গজব আসতে পারে, তুমি কারো কাছে কিছু বললো না। আল্লাহু আকবার। ভাই দি ভাই, আল্লাহর আছে না, এমন ভাবে জুলার বাদশার মন্ত্রী পরিষদের ভিতরে ভাইটাল এক মন্ত্রী চক্ষু অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? চক্ষু অন্ধ হয়ে গেছে। আমাদের দেশের মন্ত্রী দেখবেন অসুস্থ হয়ে গেলে, হার্ট অ্যাটাক করলে, সিঙ্গাপুর যাওয়ার পরে, সিঙ্গাপুর যাওয়ার আগে পুরা দেশবাসীর কাছে দোয়া চায়, চাই কিনা? ওরে বাবা রে বাবা, ফাড়াকেষ্ট ইন্ডিয়া সিঙ্গাপুর যাচ্ছে, ফাড়াকেষ্ট অসুস্থ হয়ে পড়ছে, কাউয়া, কথা কর না, বলে কি বলে, আমার জন্য দেশবাসীর জন্য দোয়া করে, দোয়া চাই। ওরে মসজিদে মসজিদে দোয়া, ওরে কুলখানি কাঙ্গাল ভোস, আল্লাহ না করুক ভালো হওয়ার পরে আইয়া মুসলমানের আলেমদের 12টা বাজায়া দেয় কিনা, জোরে বলেন ঠিক কিনা? এইটা কি মুসলমান না মুনাফিক? জোরে বলেন। ও মুনাফিকের দল, বেশি দিন সময় নাই, মুনাফিকের স্থান হবে কাফেরের দেহ সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নামের অত নিকৃষ্ট গহ্বরে। মুনাফিকের স্থান হবে কি হবে না, জোরে বলে। দেখা যায় আল্লাহকে ভালো পাইতেছে, রশি ছেড়ে দিয়েছে, না না, আল্লাহ কিন্তু ছাড় দিয়েছেন, ছেড়ে গুট্টি কার কাছে? গুট্টি ছাড়তেছে, গুট্টি মনে করে সন্ধ্যার আগে আর জীবনের নাম না, গুট্টির নাঠই, গুট্টির নাঠই কারাতে মালিকের হাতে ছেড়ে দিচ্ছি। গুটির আমার তো যেতে হবে, প্রোগ্রাম আছে, আমার টলার পয়সা রয়েছে। আমার ভাইয়েরা, আমার ওস্তাদেরা,
কানা ফুসফুসি শুরু হয়ে গেছে। আমাদের সময় দিয়ে খেয়াল করি না, আসলে আলোচনা করার তো বেশি অভ্যাস। বাবাজিরা আমার পরে গুট্টি কি কষ্ট পাচ্ছে নাকি আপনারা? গুট্টির নাঠই গুট্টি মনে করছে উড়ে গেছে, গুড়ি নামবো না, সন্ধ্যার আগে কিয়ামত কিন্তু নামবো না। যেই মাগরিবের সূর্য চলে যাচ্ছে, সূর্য দেবে যাচ্ছে, এবার গুট্টির মালিক কি করতেছে? কথা কথা নাঠই ঘুরাইতে ঘুরাইতে এবার গুট্টি গুড়ি নামতে চায় না, কিন্তু চমৎকার হঠাৎ করে হাতে নিয়ে আসছে, ওরে বান্দা তোমার আমার নাঠই কার হাতে? ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যতই জুলুম করি, যতই ক্ষমতার বাহাদুরি করি, একদিন হয়ে যাব ফকির। আজিম পীরও জায়গা হবে কিনা ভালো জানে কে, কবরস্থানে জায়গা হবে কিনা ভালো জানে কে। কত কবরওয়ালা মানুষ, মাটি জমিওয়ালা মানুষ কবর হয়েছে আজিমপুরে, আবার কত মানুষ আছে লাশও খুঁজে পায় নাই, লঞ্চটা ডুবে শরীর সমাধি হয়েছে নদীতে। ঠিক না? কবর পাওয়াটা বড় নসিবের ব্যাপার। বাবাজিরা আমার, বালক আব্দুল্লাহ এমনি ভাবে মুসলমান হয়ে গেলেন। এবার বাদশা জুনাসের মন্ত্রীর চক্ষু অন্ধ হয়ে গেছে। ওই রাজত্বের ভিতরে দুনিয়ার ডাক্তার বাইটটা খাইছে, কিন্তু চোখ ভালো হয় না। আল্লাহু আকবার বলবেন না? এবার ওই যে বালক আব্দুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে পাওয়ার দিলেন অন্ধ লোককে চক্ষু দান করা। সুবহানাল্লাহ বলবেন না? ফু দিলেই ভালো হয়ে যায় চোখ। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের কওমের চোখ আর মুখ আর নাক সমান হয়ে গেছিল পাপ করতে করতে। আল্লাহ আবার ভালো করে দিয়েছে, আবার পাপ করছে, এরপর একটা চিরতরে ধ্বংস হয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু বর্তমানে একটু তওবার দরজা কিন্তু আল্লাহ বন্ধ করেন নাই। 100টা খুন করার পরও আল্লাহ বলছে দেখনি হেদায়েতে আমি তওবার দরজা খুলে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দার হতাশার কিছু নাই, তওবার দরজা আল্লাহ খুলে দিয়েছেন আমাদের জন্য। কিন্তু হতাশ হওয়া যাবে না, বিবাদকামী হওয়া যাবে না। গুনাহ মাফ করার মালিককে আমি করব না, কিন্তু তওবার দরজা খুলে রেখেছেন কে? বালক আব্দুল্লাহ চোখের দৃষ্টি শক্তি দিতে পারেন ফিরাইয়া, কুষ্ঠ রোগীকে ভালো করে দিতে পারেন কে? আল্লাহ। সকল ডাক্তারের ডাক্তার কে? সূরা ফাতিহা পড়ে চোখে ফু দেয় ভালো হয়ে যায় কে? কোরআন দিলেন মুসলমানের জন্য ঔষধ বানাইয়া। সুবহানাল্লাহ। ঔষধের সেবা বানাই দিলেন। কোরআন মুসলমানে বোঝে না, আল্লাহর জিকির করলে হাড়ের রোগ হয় না। সুবহানাল্লাহ। একটা থানকুনি পাতার ভিতরে 32টা রোগের মহা ঔষধ দিয়ে দিলেন কে? সুবহানাল্লাহ। এত কিছু পাওয়ার পরও আল্লাহকে ভুলে যাচ্ছি। আল্লাহ বলছেন বান্দারে চিন্তার কোনো কারণ নেই, তুমি যদি মুমিন হয়ে আসতে পারো তোমার জন্য আমার জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। বালক আব্দুল্লাহর খবর গেল যে অমুক জায়গায় ওই বালক আব্দুল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারে। বাদশা জুনাস ওই মন্ত্রী অন্ধমন্দিকে পাঠিয়ে দিলেন। বালক আব্দুল্লাহর কাছে খবর গেল, আব্দুল্লাহর কাছে হাজির করা হলো। আব্দুল্লাহ বললেন আমি চোখের জ্যোতি ভালো করে দিতে পারি না, দিতে পারেন তিনি হলেন আল্লাহ, যিনি ওই জুনাসকে বানিয়েছেন, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। ওই মালিক যদি ভালো করে আমি ভালো করতে পারি, আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমি চেষ্টা করতে পারি। হঠাৎ করে বালক আব্দুল্লাহ ওই অন্ধমন্ত্রী চোখের উপরে আল্লাহর নাম নিয়ে যখন হাত বুলিয়ে দিলেন চক্ষু ফিরে গেল। সুবহানাল্লাহ। ওই মন্ত্রী মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলো তুমি কই থেকে পাইলা? বলো ওই খ্রিস্টান পাদ্রীর কাছে যাই আমি দিন শিখছি। এবার খবর গেছে বাদশার কাছে, এ জুনাস বাদশা রে, জানো না যেই বালক তুমি জাদু শিক্ষা করার জন্য পাঠিয়েছিল সেই বালকেই তোমার বাড়ির বিরুদ্ধে 12টা বেজে গেছে বাজায় দিছে। সে তোমার ধর্ম থেকে সরে গিয়ে ঈসাই ধর্ম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। মুসাকে বানায় রাখলেন কে? বাক্সের মধ্যে দিয়ে দিল। ওই জালেমের ঘরে লালন পালন করাইয়া, ফেরাউনের ঘরে লালন পালন করাইয়া, শিশু অবস্থায় 2টা থাবর খাইছিল প্রথম ফেরাউন। আল্লাহু আকবার। থাবর দেওয়ার পর কে আছে এইটা তো বেদব, এটা আমার শত্রু হবে। কারণ না শিশু মানুষ কি বুঝে, একটা বাচ্চা বাঁচায় রাখছে কে? সুবহানাল্লাহ। সোমবার 2টা দিছে জম বাড়াইয়া। এরপরে যখন বলে যে তোমারে মারবো না, পরীক্ষা করলো, শিশু বোঝে না, বলে আগুন দেওয়ার পানি দাও। আল্লাহর হুকুম মুসার কাছে আগুন যায় দেওয়ার, বলে তার তো বুঝলে কি তোমার খাবার দিত, দাও দিয়ে আগুন ধরতে গেছে। আল্লাহ রাখে আল্লাহ, সে রাখার মালিক মুমিনের। সুবহানাল্লাহ। এবার বাদশা জুনাস বললেন ওই বালককে ডাকো, খাইছে পরে ডাকতে হবে। জিজ্ঞাসা করলেন। এবার ওই পাদ্রীর কথা বললেন, পাদ্রী এনে প্রথম গুলি শুনে দিয়ে মেরে ফেললো। নাউজুবিল্লাহ বলবেন না? ওই খ্রিস্টান ধর্মের পাদ্রীকে মেরে ফেললো।
এবার বালক বলছে তুই রেডি তুই ধর্ম স্যার আমার খোদা কর, নাহলে খবর আছে। বালক আব্দুল্লাহ কয় নো 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 ইম্পসিবল নেভার, আমি যেই মালিক পাঠিয়েছে সেই মালিক আমার রব, তুমি আমার রব না, তোমার সামনে আমি দিন গ্রহণ করতে পারি না। আমি যে দিন গ্রহণ করেছি প্রয়োজন বোধে জীবন দিব, ঈমান জোরে বলেন জীবন দিব, ঈমান দিব না। বলে তোরে কিন্তু মারা হবে। সৈন্যদেরকে অর্ডার করেন মারো, হাত পা বেঁধে ওই উঁচু পাহাড়ের চূড়ায় থেকে ফেলে দাও। সুবহানাল্লাহ। গাছের থেকে পরে হাত পা ভেঙে দেয়। 7 তলার তোর শিশু পড়ার পরে দেখে চিপা গল্লির মধ্যে পয়সা কানতেছে, কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। ধরে রাখছে কে বাবা? আপনি আমি যখন শিশু ছিলাম খাটের তো পড়ে গেছে, হাত পা ভেঙে যাওয়ার কথা না, চকির তো এখনো পড়ে যায় না, কিছু হয় না, দেখা যায় শিশু লাভ। কারণটা কি? ওরে ধরে রাখে কে? আপনার আমার জীবনে সব ফেরেস্তা দিয়েছেন। এই রমজান মাসে 70,000 ফেরেস্তা প্রতিদিন ইমানদার রোজাদারের সাথে প্রতিদিন লাগাই দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুড়া মানুষ পড়ে গেছেন, ঘুমের সহিত খাটের থেকে পড়ে গেছেন, দেখা গেল হাত পা ভাঙে নাই, রক্ষা করছে কে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার বালক আব্দুল্লাহ বললেন বাদশাহ তোমার যা করার তুমি করো। সৈন্যদের করা করলেন হাত পা বেঁধে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। বর্তমান যুগে এরকম ঘটনা ঘটে কিনা? পাহাড়ের মধ্যে ফেলায় আসে, আর এক দেশে পাঠায় দেয়, অথবা গুলি করে গুম করে দিয়ে দেয়, আছে কি নাই? হচ্ছে কিনা? যে ওই যুগে যা হচ্ছে এখন তাই সেইভাবে হচ্ছে, তার থেকে আরো বৃদ্ধি হচ্ছে, যেটা বলেন ঠিক কিনা কম? তাই বলে ইমানদারের বিচলিত হওয়ার কিছুই। এবার বালক আব্দুল্লাহ কে ওই পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ বলে দিলেন ও পাহাড় রে, আমার বালক আব্দুল্লাহকে ভূমিকম্প শুরু করে দাও। আর বালক আব্দুল্লাহকে আমি ছেড়ে দিলাম। এ পাহাড়, জুনার বাদশার সেনা সৈন্যরা যা আসছে ওদেরকে দাপড়ে সব মেরে ফেলো, আমার বালক আব্দুল্লাহর আমি বাঁচাই দিলাম। বালক আব্দুল্লাহ গড়াইতে গড়াইতে নিচে নেমে গেল, কিন্তু ওই জুনার বাদশার সৈন্যরা সবাই মারা গেল। বাদশা আব্দুল্লাহ নেমে পড়লো পাহাড়ের চূড়া থেকে, তার দড়ি কাছি সবই ছুটে গেছে, একটু শরীরের কোথাও কোনো পশমের গায়েও কিছু লাগে নাই। রক্ষা করার মালিককে আরো জোরে বলেন, রক্ষা করার মালিককে? আল্লাহ আমার রব, রবি আমার সব, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, রবি আমার সব। বাবাজি রামন এবার যখন মল্ল নেবার জুনার বর্ষার কানে গেল, আমার ওই সৈন্যরা শেষ, যারা মারতে পারেন সে মরে নাই, মরছে তারা। রক্ষা করার মালিক কি? আবার বললেন হাত পা বেঁধে ওই সাগরের মধ্যে গভীর অতল তরঙ্গের মধ্যে ছেড়ে দাও, অতল তরঙ্গের মধ্যে ছেড়ে দাও। হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হলো। নৌকায় জাহাজে চড়া হলো, এমন ঢেউ শুরু হয়ে গেছে, ঢেউয়ের মাঝে জুনার বাদশার সেনা সৈন্যরা জাহাজ ডুবে মারা গেল। বালক আব্দুল্লাহকে পানির কিনারায় আল্লাহ তাকে ঢেউর মাঝে মাঝে উঠে দিয়ে সুস্থ করে দিলেন। এবার বালক আব্দুল্লাহ বেঁচে রইলেন, আর কোথাও কোনো মারতে পারলেন না, 2 ষড়যন্ত্র শেষ। এবার বাদশা বললেন কোন কাদায় মারা যায়? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বাদশা আব্দুল্লাহর মারার ফাঁদ করলেন, কিন্তু আব্দুল্লাহকে মারতে পারলেন না। কিন্তু আব্দুল্লাহর জন্য মারার পথ করলেন, বললেন ও বাদশা রে, তুমি আমার আল্লাহর দেওয়া রূহকে কোনোদিন নিতে পারবা না। তুমি যদি আমার আল্লাহর ঈমান আনো আর আমার বিসমিল্লাহ রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যদি আমার উপরে তীর নিক্ষেপ করো, তাহলে আমার জান কবজ হবে, নতুবা পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুখের মাঝে আছে মোদের তাওহীদের আমানা, সহজ নহে মুছে ফেলা মুসলমানের নাম নিশানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, বালক আব্দুল্লাহকে এইভাবে সংক্ষেপে বলছে, শেষ করে দিল। বিসমিল্লাহ রাব্বিল গোলাম বলে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করলো। এবার বালক আব্দুল্লাহর জীবন জান কবজ করে জান্নাতে নিয়ে গেলেন কে? এবার ওই দেখা দেখি যখন বালক আব্দুল্লাহকে মারা হলো, তৎকালীন সেনা সৈন্যরা ওই মুসলমান অবস্থা দেখে সাধারণ জনগণ ঈমান গ্রহণ করা শুরু করে দিলেন। বাদশাহ অর্ডার করলেন বড় বড় কূপ খনন করো, আগুন জ্বালাও, আর ঈমানদারদেরকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করে করে পুড়ে ফেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন ওইভাবে, السماء إذا قتل أصحاب الأخدود النار ذات الوقود। আল্লাহ অর্ডার করলেন ওই কুতিলা ধ্বংস হয়েছিল আসহাবুদের লোকেরা তখন মুমিনদের বান্দাদেরকে আগুনের কুণ্ডলের ভিতরে আগুনে পুড়ে পুড়ে মারা শুরু করলো। ওই মুসলমান হওয়া শুরু হয়ে গেল। ইভেন সংক্ষেপে বলছি, আগুনের কুণ্ডলী এবার শহরের ভিতরে আল্লাহর এমন মেহেরবানি, ইমানদার লোকেরা জান্নাতে চলে গেল। হঠাৎ করে একটি মহিলা চলে আসলেন, আগুনের কুণ্ডলীর কাছে নিক্ষেপ করবে, তার লাফাইয়া পড়বে। এই অবস্থায় তার বুকের ভিতরে একটা